আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ওয়াই সার্টিফিকেশন এসিআইপি ডাটাকম এর কোর টেকনোলজি নিয়ে আলোচনা করতেছি আর কি। আজকে ক্লাসে আমরা বিজিপি নিয়ে আলোচনা করব, চ্যাপ্টার 7 বিজিপি বেসিক্স। হ্যাঁ, সাথে আমাদের এখানে ল্যাব পার্ট থাকবে আর কি। তো প্রথমে থিওরিটিক্যাল পার্টটা আমরা একটু দেখে নিই, তারপরে আমরা ল্যাব কনফিগারেশন দেখবো আর কি। ওকে, আচ্ছা। আমাদের বিজিপি কনফিগারেশন, কনফিগার আই বিজিপি পেয়ার্স, এটা একটা স্যাম্পল কনফিগারেশন আর কি। ওকে, তো আমরা থিওরিটিক্যাল পার্টটা আগে শুরু করি, বিজিপি বেসিক্স। তারপরে আমরা কনফিগারেশনের দিকে যাব আর কি। দেখি তাহলে বিজিপি বেসিক্স আমরা কি কি শিখবো, তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। যেমন এখানে বলা হচ্ছে যে নেটওয়ার্ক ইজ ডিভাইডেড ইনটু ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম। তো আমরা এখানে বিজিপি যেটা রাউটিং প্রোটোকল যেটা ব্যবহার করি, এটা আসলে ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম একে অপরের সাথে কানেক্টেড যে রাউটিং প্রোটোকলের মাধ্যমে, সেটাই হচ্ছে বিজিপি আর কি। তো একটা এস বলতে একটা অর্গানাইজেশনকে বোঝানো হয় আর কি, বা ইউনিক একটা আইডেন্টিটিকে বোঝানো হয়। আর আমাদের রাউটিং প্রোটোকলকে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে আমাদের আইজিপি আর একটা হচ্ছে ইজিপি। ইজিপি হচ্ছে আমাদের এক্সট্রা ইউর গেটওয়ে প্রোটোকল। তো এক্সট্রা ইউর গেটওয়ে প্রোটোকলের ভিতরে অনলি সিঙ্গেল একটা রাউটিং প্রোটোকল এক্সিস্ট করে, সেটা হচ্ছে আমাদের বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল আর কি। তো বর্ডার গেটওয়ে প্রোটোকল হিসেবে এখানে কিছু সুবিধা আমরা পাই, যেমন এটা হচ্ছে রাউটিং লুপস কোনো পসিবিলিটি নাই আর কি, যে বিজিপির ভিতরে। এটা একটা বেস্ট অপশন আর কি। তারপরে এখানে তো এই জিনিসগুলো আলোচনা হবে। তো এখানে যেটা বলা হচ্ছে রাউটিং প্রোটোকল সম্পর্কে ধারণা, টাইপ, হ্যাঁ, এই জিনিসগুলো। আর আরেকটা হচ্ছে যে বিজিপি was designed to replace the EBGP. EGP has the following capabilities. BGP selects optimal routes, prevents routing loops, transmits routing information efficiently, maintains a lot of routes. তার মানে এখানে কিছু ফিচারের কথা বলা হচ্ছে, যেটা অন্যান্য রাউটিং প্রোটোকল যেগুলো আছে এগুলো আসলে অতটুকু করতে পারে না আর কি। যেমন হচ্ছে লট অফ রাউটস, আইজিপি রাউটিং প্রোটোকল গুলো লট অফ রাউটস নিয়ে আসলে আম, এটা রান করতে পারে না, তার তার ক্যাপাবিলিটি নাই আর কি, সক্ষমতা নাই আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপরে ট্রান্সমিটস রাউটিং ইনফরমেশন এফিশিয়েন্টলি, এটা অন্যান্য রাউটিং প্রোটোকলও রাউটিং ইনফরমেশন এফিশিয়েন্টলি ট্রান্সমিট করে। তারপরে প্রিভেন্ট রাউটিং লুপস, কিছু আইজিপির ভিতরে রাউটিং লুপস দেখা যাচ্ছে যে ক্রিয়েট হওয়ার পসিবিলিটি আছে যদি মিসকনফিগারেশন হয় আর কি। তারপরে অপটিমাল রাউটস অন্যান্য রাউটিং প্রোটোকলও অপটিমাল রাউটস সিলেক্ট করতে পারে। তবে এখানে বিজিপির এক্সট্রা যে বিষয়গুলো আমরা বলবো আর কি, সেটা হচ্ছে আইজিপির সাথে যদি আমরা কম্পেয়ার করি, আইজিপির এখানে আমাদের ট্রাফিক ম্যানিপুলেশনের যে ব্যাপারগুলো আছে, আইজিপির এই সক্ষমতা নাই আর কি। হ্যাঁ, বিজিপি যে রেঞ্জে ট্রাফিক ম্যানিপুলেট করতে পারে, আইজিপি ওই রেঞ্জে আসলে পারে না। হ্যাঁ, কারণ হচ্ছে বিজিপি এখানে মাল্টিপল অ্যাট্রিবিউট নিয়ে কাজ করে ব্যাক এন্ডে, কিন্তু আমাদের আইজিপি গুলো দেখা যাচ্ছে বেস বা সিলেকশনের জন্য সিঙ্গেল একটা মেট্রিকই ব্যবহার করে থাকে আর কি, সচরাচর। তো এটা হচ্ছে জাস্ট একটা কম্প্যারিজন আমাদের অন্যান্য রাউটিং প্রোটোকলের সাথে। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। উম, এটা প্রথমে আমরা বেসিক কনসেপ্ট অফ বিজিপির বেসিক কনসেপ্টটা জানার চেষ্টা করব। বিজিপি পেয়ার টাইপ, আমাদের দুইটা টাইপের বিজিপি পেয়ার হয়, একটা হচ্ছে ইবিজিপি এবং আইবিজিপি। তারপরে আমরা দেখবো যে বিজিপি রিলেশনশিপ কিভাবে বিল্ড করতে হয় বা সেট আপ করতে হয়। লার্ন বিজিপি স্টেট মেশিন স্টেট, মানে বিজিপি কিভাবে কাজ করে আর কি এটা। তা পারফর্ম বেসিক বিজিপি কনফিগারেশন, একেবারে বেসিক বিজিপি কনফিগারেশনটা কিভাবে করতে হয় আমরা অ্যাডভান্স আস্তে আস্তে করে দেখবো আর কি।
ওকে, তো টোটাল এখানে তিনটা পার্ট, ইন্ট্রোডাকশন, কনসেপ্ট, আর একটা হচ্ছে কনফিগারেশন। সহজ হিসাব আর কি। তো আমরা একটু বিল্ড করার চেষ্টা করি। অটোনোমাস সিস্টেম নাম্বার এস, তো এটা ডিফারেন্ট দুইটা অটোনোমাস সিস্টেম এখানে দেওয়া হয়েছে, S100 আর একটা হচ্ছে S200। তো এই দুইটা এস এর ভিতরেই ইন্টারনালি তারা আইজিপি কনফিগার করছে, একটা হচ্ছে ওএসপিএফ, আদার্স এখানে কনফিগার করছে হচ্ছে ওএসপিএফ এবং আইএসআইএস, হ্যাঁ, আইজিপি। যখন ডিফারেন্ট এস যখন কমিউনিকেট করবে, তো এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখছে যে এটা আমাদের কি ধরনের প্রোটোকল ইউজ হবে। এটা অবশ্যই ইজিপি। তো ইজিপির ভিতরে আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে ইবিজিপি আর কি, বিজিপির একটা টাইপ ইবিজিপি, যেহেতু ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের ভিতরে বিজিপি কনফিগারেশন হচ্ছে, এই জন্য ইবিজিপি। আচ্ছা, তো এখানে কিছু পয়েন্ট বলা আছে, যেমন আইজিপি সাচ এস ওএসপিএফ আইএসএস আর ওয়াইডলি ইউজড অর্গানাইজেশনাল নেটওয়ার্কস। তো অ্যাজ এ আইজিপি হিসেবে আমরা ওএসপিএফ এবং আইএসএস খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকি আর কি। ওএসপিএফটা বেশি পপুলার আইএসএস এর তুলনায় আর কি। ওকে, তারপর এএস ইজ এ কালেকশন, মানে এএসটা কি জিনিস সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, যে এএস হচ্ছে একটা অর্গানাইজেশনকে মিন করে। এটা আমাদের এএস এর আবার দুইটা টাইপ হতে পারে, যে একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক আর কি। তো পাবলিক এজ গুলো হচ্ছে একেবারে ইউনিক। একটা অর্গানাইজেশন যদি একটা এএস, পাবলিক এজ ব্যবহার করে, ওই এএসটা হচ্ছে তার জন্য নির্দিষ্ট আর কি, হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে ইউনিক। এস আর ডিস্টিংগুইশড বাই এস নাম্বার, এটা একটা নিউমেরিক্যাল নাম্বার দিয়ে ডিফাইন করা হয় আর কি। এটা দুইটা ফরম্যাটে হতে পারে, একটা 16 বিট হতে পারে আর একটা হচ্ছে 32 বিট ফরম্যাট হতে পারে। ওকে, ওয়েন ডিফারেন্ট এস নিড টু কমিউনিকেট উইথ ইচ আদার, যখন হচ্ছে একটা এস আর একটা এস এর সাথে কমিউনিকেট করতে যাবে, তখন আমাদের যে প্রোটোকলটা আসবে সেটা হচ্ছে আমাদের বিজিপি। তো এটা জাস্ট ইন্ট্রোডাকশন। এটা আসলে পুরোটা ডিফাইন করা হয় হচ্ছে আইএনএ থেকে, হ্যাঁ, যে 16 বিট এস নাম্বার, তার রেঞ্জ হচ্ছে এটা, এটা প্রাইভেট রেঞ্জ, হ্যাঁ। 32 বিট ফরম্যাটে যদি চিন্তা করি, প্রাইভেট রেঞ্জ হচ্ছে এটা। আর আদার্স যে নাম্বারগুলো আছে, যেমন 0 to 64511, হ্যাঁ, এই পর্যন্ত। তো জিরো তো রিজার্ভ, 1 থেকে 64511, এগুলো হচ্ছে আমাদের পাবলিক এস এর নাম্বার। এখানেও অনুরূপ আর কি, এটা প্রাইভেট, বাকিগুলো হচ্ছে পাবলিক এস এর নাম্বার হিসেবে অ্যাসাইন করা হয় আর কি। আমরা যে কোনো অর্গানাইজেশন ইচ্ছা করলে আসলে পাবলিক এসএন নাম্বার আসলে আমরা ব্যবহার করতে পারি না আর কি। আর ইচ্ছা মতো আমরা আইপি প্রিফিক্স অ্যানাউন্সও করতে পারি না। ঠিক আছে, অ্যানাউন্স করলে দেখা যাচ্ছে যে এটা ইমিডিয়েট সার্ভিস প্রোভাইডারে এটা দেখা যাচ্ছে অ্যাকসেপ্ট করবে না, অথবা তার যে আইপি স্ট্রিম আছে সেই আইপি স্ট্রিমে ভুলভাল এস এবং আইপি অ্যালাউ হবে না আর কি। ওকে, তো এখানে যেটা দেওয়া হয়েছে, ইউজিং অ্যান আইজিপি টু ট্রান্সমিট রাউট। তো দুইটা এস এর ভিতরে আইজিপি হিসেবে আমরা একটা ওয়েসপ্যাপ রাউটিংকে চুজ করছি। তো এখানে কমপ্লেক্সিটি কি দাঁড়াবে, যেমন এখানে ওয়েসপিএফ আপনি ব্যবহার করতেছেন একটা এসএন এর ভিতরে, এখানে অনুরূপভাবে আবার কি আছে ওয়েসপিএফ। তারপর এখানে কি আবার আছে আইএসআইএস। যদি ওয়েসপিএফ এর রাউট আবার ওয়েসপিএফ এ নিতে চাই, এখানে এরিয়া ডেফিনেশনের একটা ব্যাপার আছে। তারপরে এখানে হচ্ছে যদি আইএসআইএস এ নিতে চাই, আবার এখানে কি করতে হবে, রিডিস্ট্রিবিউশনের একটা ব্যাপার এখানে মেনটেন করতে হবে আর কি। মানে বোঝাচ্ছে যে আমাদের এখানে বিজিপি লাগবে, এবং বিজিপি ছাড়া অন্যান্য প্রোটোকল দিয়ে যদি চিন্তা করি, এটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে আর কি। কি বলা হচ্ছে, ডিরেক্ট ও লজিক্যাল লিঙ্ক, ফর এক্সাম্পল জিআরই টানেল মাস্ট বি এস্টাবলিশ বিটুইন এস ফর peer রিলেশনশিপ সেটআপ। এস মে বিলং টু ডিফারেন্ট অর্গানাইজেশন কোম্পানিজ ট্রাস্টেড মিউচুয়ালি। তো এখানে আরেকটা জিনিস, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা, যে আমরা ইন্টারনালি একটা অর্গানাইজেশনে একই আইপি, প্রাইভেট আইপি রেঞ্জ ব্যবহার করে থাকি আর কি, হ্যাঁ। তো এটা যখন দুইটাকে মিক্স করে ফেলবো, তখন দেখা যাচ্ছে সিমিলার আইপি, এই কমপ্লেক্সিটি গুলো চলে আসবে আর কি। তো এই জন্য আমরা আসলে এই ধরনের কাজগুলো করতে চাই না আর কি। ওকে, তো এখানে আমাদের সলিউশনটা যেটা হবে, যে আমাদের এখানে রাউটিং প্রোটোকল হতে হবে বিজিপি, হ্যাঁ। বিজিপির অল্টারনেটিভ আসলে এখানে ব্যবহার করা উচিত হবে না আর কি। The border gateway protocol BGP is especially used between AS for route transmission compared with a conventional IGP. BGP has the following characteristic. বিজিপির কিছু বৈশিষ্ট্য আছে, যে জন্য আসলে বিজিপি কে চুজ করা হয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো এখানে বলা আছে। যেমন প্রথমে যে বৈশিষ্ট্য দেওয়া আছে, যে বিজিপি ইজ বেসড অন টিসিপি,
টিসিপির উপরে বেস করে কমিউনিকেট করে। বিজিপি কানেকশন ক্যান বি এস্টাবলিশ অ্যাজ লং অ্যাজ টিসিপি কানেকশন ক্যান বি এস্টাবলিশ। তার মানে বিজিপির এখানে দুইটা পার্ট এক্সিস্ট করে। একটা হচ্ছে টিসিপি কানেকশন আর একটা হচ্ছে বিজিপি কানেকশন। টিসিপি কানেকশন যদি ওকে হয়, দেন এখানে যদি ফিল্টারিং এর কোনো ব্যাপার বা অথেন্টিকেশনের কোনো ব্যাপার না থাকে, তাহলে বিজিপি কানেকশন উইল বি এস্টাবলিশড। হ্যাঁ, এরকম ব্যাপারটা হয় আর কি। বিজিপি ট্রান্সমিটস অনলি রাউটিং ইনফরমেশন বাট ডাজ নট এক্সপোজ টপোলজি ইনফরমেশন ইন অ্যান এএস। মানে একটা এএস এর টপোলজি ইনফরমেশন সে আদার এএস কে প্রোভাইড করে না, সে শুধু প্রোভাইড করে রাউটিং ইনফরমেশন। তাতে করে আমার নেইবার যে এএস, এই আমার নেটওয়ার্কটাকে কোনোভাবে ডিসকভার করতে পারবে না। কিন্তু যদি আইজিপি চিন্তা করি, সে কিন্তু কোনো না কোনো ভাবে যদি রাউট গুলো এখানে অ্যানালাইজ করে, তাহলে মোটামুটি বুঝতে পারবে আমার টপোলজিক্যালি কিভাবে কানেক্টেড। হ্যাঁ, এই জিনিসগুলোকে সে আইডেন্টিফাই করে বের করতে পারবে আর কি। আচ্ছা, বিজিপি routes are updated only upon network changes. They are not updated periodically. তো এটা এটা হচ্ছে স্মার্টনেস বলা যায় যে পিরিয়ডিক্যালি এখানে আপডেটের কোনো ব্যাপার নাই। যখন চেঞ্জ হবে তখন আপডেট হবে আর কি, সেটা আপ হোক অথবা ডাউন হোক, যেটাই হোক আর কি। বিজিপি ডেভেলপমেন্ট হিস্টোরি। তো বিজেপির একবার ইনিশিয়াল ফেজ বলা যায় 1980 সাল আর কি। দ্য কনসেপ্ট অফ এস ওয়াজ প্রপোজড। মানে বিজেপি তো আসলে এস এর প্রপোজালের পরেই আসছে আর কি। মানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেখানে কিভাবে আসলে বিজেপির এগুলো আসলো আর কি। তো প্রথমে যেটা ছিল সেটা আসলে বিজিপি ছিল না, এটা ছিল ইজিপি আর কি। হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি প্রোটোকল হিসেবে ছিল, যখন 1980 সালের দিকে এএস এর কনসেপ্টটা প্রপোজ হয়েছিল ওই সময়। তারপরে এটাকে রিনেমিং হইলো, এটা বিজিপি 1। 1989 সালের দিকের কথা, দ্য ফার্স্ট আরএফসি অফ বিজেপি ওয়াজ রিলিজড। হ্যাঁ, তো এটার পরে এটাকে আরো ম্যাচিউর করা হয়েছে। ম্যাচিউর করে এটার ভাষ্য দেওয়া হয়েছে BGP 4 plus. BGP 4 plus. Currently, BGP 4 plus is proposed. After years of development, many RFC about BGP have been released, starting from BGP 4. Hmm. BGP has become a classless routing protocol. BGP 4 plus supports multiple address family, যেটাকে যেটাকে বলা হয়েছে মাল্টি প্রোটোকল বিজিপি। ঠিক আছে, এমপি বিজিপি যেটাকে বলা হয়, এখানে মাল্টিপল অ্যাড্রেস ফ্যামিলি সাপোর্ট করে IPv4, IPv6। হ্যাঁ, ওকে। তো এই ছিল হচ্ছে মোটামুটি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আর কি। হ্যাঁ, বিজেপির। ওকে, বিজেপি অ্যাপ্লিকেশন ইন এন্টারপ্রাইজেস, কমিউনিকেশন উইদিন অ্যান এন্টারপ্রাইজ। যদি আমরা ডিফারেন্ট অর্গানাইজেশন চিন্তা করি, ইন এ অর্গানাইজেশন আর কি, যে একটা হচ্ছে হেড অফিস, আদার্স হচ্ছে ব্রাঞ্চ অফিস। যদিও এখানে পাবলিক এএসএন কনসিডার করা হয়েছে, তো আমরা হেড অফিস ব্রাঞ্চ অফিসের ক্ষেত্রে এখানে যেটা হয়, একই এএসএন হবে, সেটা আইবিজিপি কমিউনিকেশন করতে পারে। আবার যদি ডিফারেন্টলি চিন্তা করি, আমি হেড অফিসে আমার ওন এসটা ব্যবহার করব, ব্রাঞ্চ অফিসে আমি প্রাইভেট এস ব্যবহার করব। এই সিনারিওতে আমাদের হতে পারে আর কি। হ্যাঁ, তো ইন এ এন্টারপ্রাইজ বা ইন এ অর্গানাইজেশন আমরা বিজিপি ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, সেটা বিজিপি হতে পারে, আবার আইবিজিপি হতে পারে আর কি। তারপরে হচ্ছে এখানে যেমন এন্টারপ্রাইজের সাথে কানেক্ট হচ্ছে ক্যারিয়ার, ক্যারিয়ারের সাথে এখানে ডিফারেন্ট এন্টারপ্রাইজ, সেখানে ডিফারেন্ট এএসএন যখন কমিউনিকেট করবে, সেখানেও আমাদের বিজিপির ডেপ্লয়মেন্টটা থাকবে আর কি। মানে সহজ কথা হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে বিজিপিটা আসলে কোথায় অ্যাপ্লাই হবে, কোন সিনারিওতে আমরা বিজিপি অ্যাপ্লাই করব, এই হচ্ছে বিষয়। বেসিক কনসেপ্টস অফ বিজিপি, ওভারভিউ অফ বিজিপি। তো বিজিপি আমরা তো এখন যেটা দেখতেছি BGP 4 আর কি। হ্যাঁ, যেটা আমরা দেখলাম, যেটা মাল্টি প্রোটোকল সাপোর্ট করে। তার মানে হচ্ছে এটা IPv6 এর পরে আসলে ইন্ট্রোডিউস হয়েছে। হ্যাঁ, যাতে করে এখানে IPv4, IPv6 এবং আদার্স যে অ্যাড্রেস ফ্যামিলি গুলো আছে আর কি। হ্যাঁ, এমপিএলএস এর সাথে সংশ্লিষ্ট যে অ্যাড্রেস ফ্যামিলি গুলো আছে, সেই প্রতিটা অ্যাড্রেস ফ্যামিলি হচ্ছে এখানে সাপোর্ট করে আর কি। এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স বলে দেওয়া আছে বিজেপির, যেমন কিছু জিনিস আমরা উপরেও দেখে আসলাম। বিজেপি ইউজেস টিসিপি পোর্ট 179। এই টিসিপি পোর্ট 179 পোর্ট দেশে কমিউনিকেট করে। যেহেতু এখানে টিসিপি পোর্ট বলা হচ্ছে, তো ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল দ্যাট মিনস টিসিপি,
এটা পিরিয়ডিক আপডেটের কোনো ব্যাপার নেই, যখন চেঞ্জ হয় তখনই আপডেট হয় আর কি। বিজিপি ক্যান ক্যারি এ লার্জ অ্যামাউন্ট অফ রাউটিং ইনফরমেশন, সাপোর্ট লার্জ স্কেল নেটওয়ার্ক। আমাদের পুরো ইন্টারনেট আসলে দাঁড়ায় আছে হচ্ছে এই বিজিপি রাউটিং প্রোটোকলের উপরে। বিজিপি রাউটিং প্রোটোকলে দেখা যাচ্ছে যে যদি টেকনিক্যালি কোনো ফল্ট হয় আর কি, তাহলে দেখা যায় পুরো ইয়াটাই কলাপস করবে, পুরো ইন্টারনেটটাই কলাপস করবে আর কি। হ্যাঁ, আচ্ছা। BGP provides various routing policies to flexible select routes and instruct peers to advertise routes based on routing policy। এখানে আমাদের রাউটিং পলিসি দিয়ে আমরা হচ্ছে রাউটিং মানে ট্রাফিক ম্যানিপুলেট করে থাকি, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। বিজিপি সাপোর্টস এমপিএলএস, ভিপিএন অ্যাপ্লিকেশন অ্যান্ড ট্রান্সমিটস ভিপিএন রাউটস, এগুলো সে সাপোর্ট করে আর কি। বিজিপি অফার্স রাউট সামারাইজেশন, রাউট ড্যাম্পেনিং ফাংশনস টু প্রিভেন্ট রাউট ফ্ল্যাপিং, ইনহ্যান্সিং নেটওয়ার্ক স্টেবিলিটি, এগুলো সবই হচ্ছে বিজেপির ফিচার আর কি। ওকে, এখন এগুলো কিভাবে করতে হয় আমাদের সামনে যে চ্যাপ্টার গুলো আছে, ওই চ্যাপ্টার গুলোতে ওয়ান বাই ওয়ান আসবে, তখন আমরা টেস্ট করবো আর কি। বিজিপি ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে আমাদের কি হয়েছে যে বিজিপি স্পিকার, যখন দুইটা রাউটারের ভিতরে আমরা বিজিপি কনফিগার করব, তো এদেরকে আমরা বলবো হচ্ছে বিজিপি স্পিকার। মানে বিজিপি স্পিকার মিনস হচ্ছে সে কি করবে, একে অপরের সাথে কথা বলবে আর কি। কথা বলবে কিভাবে, টিসিপি দিয়ে কথা বলবে। টিসিপি কমিউনিকেশন এস্টাবলিশ হইলে তখন বিজিপি পার্টের কমিউনিকেশনটা করবে আর কি। তো BGP uses TCP as the transport layer protocol and TCP port number is 179. BGP session between routers are established based on TCP connection। এখন TCP কানেকশন যদি এস্টাবলিশ না হয়, তাহলে বিজিপি এখানে এস্টাবলিশ হওয়ার কোনো সুযোগ নাই আর কি। আবার টিসিপি কানেকশন এস্টাবলিশ তাই বলে আপনি মনে করবেন যে বিজিপি এস্টাবলিশ হবে, ব্যাপারটা এরকম নাও হতে পারে। হ্যাঁ, তো আরো কিছু কনসিডারেশন আছে, যে কনসিডারেশন গুলো যদি ম্যাচ না করে তাহলে বিজিপি এস্টাবলিশ হবে না আর কি। A router that runs BGP is called a BGP speaker or BGP router। আমরা BGP speaker বলতে পারি অথবা BGP router বলতে পারি আর কি। Two routers that establish a BGP session are pairs of each other। যখন দুইটা রাউটার বিজিপি পেয়ার এস্টাবলিশ করবে, তখন একে অপরকে আমরা বলবো হচ্ছে পেয়ার। বিজিপি পেয়ার্স এক্সচেঞ্জ বিজিপি রাউটিং টেবিলস। BGP router sends only incremental BGP route update। BGP can carry a large number of route prefixes and can be applied to large scale network। হ্যাঁ, তো লার্জ স্কেল নেটওয়ার্কের জন্য আমরা এখানে বিজিপি লার্জ নাম্বার অফ রাউটে কমিউনিকেট করতে পারবে। বিজিপি ক্যারেক্টারিস্টিক্স। বিজিপির আরো কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে, যেমন এখানে মাল্টিপল এস একে অপরের সাথে কানেক্টেড, ASN 100, ASN 200, 300, 400, হ্যাঁ, বিজিপির মাধ্যমে কানেক্টেড। তো এখানে একটা রাউট এখানে দেওয়া হয়েছে, ASN 200 একটা রাউট দেওয়া হয়েছে। এই রাউটের উপর এখানে রাউট আপডেটে কি কি জিনিস এখানে ইনক্লুডেড আছে, যেমন অরিজিন ইনক্লুড আছে, এটা হচ্ছে প্রিফিক্স। তো কোন এস এর প্রিফিক্স, এটা S 200 এর প্রিফিক্স। নেক্সট হপ কত, 10.0.12.1, তার মানে ডিফারেন্ট রাউটার থেকে যখন রিসিভ করছে তার ডিটেলস আর কি। BGP is called BGP is also called a path vector routing protocol। কেন এটাকে বলা হয়, যে এ যে রাউটটা আমি রিসিভ করব, এই রাউটটা আসলে কোথায় থেকে আসতেছে, একেবারে এক্সাক্ট পাথ, কোন এস এ অরিজিন হয়েছে, ট্রানজিট এস কে কে, হ্যাঁ, টোটাল পাথটা আমরা হচ্ছে এখানে ভিউ করতে পারি আর কি। এই জন্য এটাকে বলা হয়েছে পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল। Is BGP route carries multiple path attributes different from ISIS OSPF that uses cost to select path। তার মানে হচ্ছে আমাদের আইজিপি গুলো দেখা যাচ্ছে সিঙ্গেল একটা মেট্রিক ব্যবহার করে, কিন্তু এখানে বিজিপি মাল্টিপল অ্যাট্রিবিউট ব্যবহার করে ট্রাফিক রাউট ম্যানিপুলেশনের জন্য। BGP is easy to operate and allows you to select the most appropriate path control mode in different scenario। তো এটা হচ্ছে জাস্ট বৈশিষ্ট্য আর কি। বিজিপি পেয়ার রিলেশনশিপ। তো এখানে পেয়ার রিলেশনশিপের এখানে দুইটা টাইপ এখানে দেওয়া আছে। ASN 100 এর ভিতরে যখন ডিফারেন্ট রাউটার বিজিপি আমরা কনফিগার করব, তখন আমরা বলবো আইবিজিপি, ইন্টারনাল বিজিপি। আর যখন ডিফারেন্ট এএসএন একে অপরের সাথে বিজিপি পেয়ার এস্টাবলিশ করবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে ইবিজিপি। হ্যাঁ, ইনে ইনে এস আইবিজিপি, আর ডিফারেন্ট এস ইবিজিপি। ওকে, দেন
এস্টাবলিশিং এ বিজিপি পিয়ার রিলেশনশিপ। তো এখানে পিয়ার রিলেশনশিপে কতগুলো ধাপ আছে। যেমন প্রথমে ফার্স্ট স্টেপে যেটা হচ্ছে যে টিসিপি সিনক্রোনাইজেশন, দেন টিসিপি সিনক্রোনাইজেশন এবং অ্যাকনলেজমেন্ট কমপ্লিট হয়, যে টিসিপি কমিউনিকেশনের কথা বলা হচ্ছে আর কি। টিসিপি অ্যাকনলেজমেন্ট যখন বোথ ওয়ে কমপ্লিট হয় আর কি, তখন বিজিপি কি করে ওপেন মেসেজ সেন্ড করে। তারপরে ওপেন মেসেজের একটা রিপ্লাই আসে ওপেন কনফার্ম। ওপেন কনফার্ম যখন আসে তখন এটা এস্টাবলিশ সেশনে চলে যায় আর কি। এই হচ্ছে টোটাল স্টেপ। তো বিজিপি স্টাবলিশ হওয়ার পরে দুইটা রাউটার বা বিজিপি স্পিকার গুলো কি করে, কি লাইভ মেসেজ সেন্ড করে জাস্ট যে নেইবারটা লাইভ আছে কিনা। হ্যাঁ, এটার জন্য এই কি লাইভ মেসেজ একটা সার্টেন টাইম পর পর তারা কমিউনিকেট করে আর কি, লাইক অন্যান্য রাউটিং প্রোটোকলের মতো আর কি। ওকে, তো এটা হচ্ছে গেল establishing a BGP peer relationship, source address of a TCP connection, এটা হচ্ছে আইপিজিপি পেয়ার এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে তেমন কিছু নাই। বিজিপি মেসেজ টাইপ, কি কি মেসেজ কমিউনিকেট করে বিজিপি এখানে আমাদের চার ধরনের মেসেজ কমিউনিকেট করে। একটা হচ্ছে ওপেন মেসেজ, আপডেট মেসেজ, নোটিফিকেশন, কিপ অ্যালাইভ, আর একটা হচ্ছে রাউটার রিফ্রেশ। হ্যাঁ, ওকে। এখন কখন কোন মেসেজগুলো কমিউনিকেট করে যদি আমরা এইভাবে দেখতে চাই, যে এখানে যেমন ওপেন মেসেজ হচ্ছে বিজিপি এস্টাবলিশমেন্টের টিসিপি কানেকশন যখন এস্টাবলিশ হয় তখন সে ওপেন মেসেজ সেন্ড করে। এছাড়া ওপেন মেসেজ কমিউনিকেট করে না বা সেন্ড করার প্রয়োজন হয় না আর কি। আপডেট মেসেজ সে রেগুলার যখন আপডেট হয়, রাউট আপডেট হয়, তখন আপডেট মেসেজের মাধ্যমে এটাকে রাউট ইনফরমেশন গুলোকে ক্যারি করে। নোটিফিকেশনটা আসে হচ্ছে যখন কোনো এরর হয় আর কি। কোনো এররের জন্য যখন বিজিপি ইন্টারাপ্ট হয় তখন এটা নোটিফিকেশন মেসেজ দিয়ে পাঠায়। আর কিপ অ্যালাইভ মেসেজটা হচ্ছে কন্টিনিউয়াস, হ্যাঁ, কন্টিনিউয়াস চেকিং পিয়ার রিলেশনশিপ। আর রাউট রিফ্রেশ হচ্ছে যখন আমরা রাউট মনে করেন হচ্ছে বিজিপি দুইটা স্পিকার বিজিপি তে কমিউনিকেট করতেছে, একজনের কাছে একটা রাউট আপডেট আসছে। হ্যাঁ, রাউট আপডেট আসছে, তো এই রাউট আপডেটটা কখন যাবে, রাউট রিফ্রেশ টাইম আছে একটা, এই রিফ্রেশ টাইমের পরে যাবে। এটা হচ্ছে ডিফল্ট। আর যদি আপনি ফোর্স করেন, যদি বিজিপি পেয়ার কে ক্লিয়ার করেন, সফট অথবা হার্ড, যদি ক্লিয়ার করেন তো তখন ইমিডিয়েটলি রাউট ইনফরমেশনটা সে আপডেট করে দেয় আর কি। তো এই হচ্ছে মোটামুটি টোটাল বিজিপি মেসেজ যেগুলো হচ্ছে বিজিপি পিআর গুলো কমিউনিকেট করে থাকে, এবং এখানে তার ডিটেলস গুলো দেওয়া আছে যেটা আমি অলরেডি বললাম আর কি। ওকে, বিজিপি মেসেজ ফরম্যাট, দ্যাট মিনস হেডার ফরম্যাট কি কি থাকে, লেন্থ, টাইপ, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো থাকে, মানে কি টাইপের ও মেসেজ, এটা বোঝার জন্য আর কি। বিজিপি মেসেজ ফরম্যাট ওপেন, যেমন ওপেন মেসেজে এই টোটাল জিনিসগুলো থাকে, যেমন মাই এস, তারপরে হোল টাইম, বিজিপি আইডেন্টিফায়ার মানে রাউটার আইডি আর কি, পাউন্ড লেন্থ, অপশনাল প্যারামিটার। এইভাবে অন্যান্য যে মেসেজ টাইপগুলো আছে সবগুলোর একটা নির্দিষ্ট প্যাকেট হেডার আছে। যেমন এখানে কি উইথড্র রাউটস লেন্থ 2 বাইটস, উইথড্র রাউটস n বাইটস, টোটাল পাথ অ্যাট্রিবিউট লেন্থ 2 বাইটস, পাথ অ্যাট্রিবিউট n বাইটস, এনএলআরআই n বাইটস। ঠিক আছে, এটা ডিপেন্ডেবল আর কি। তো এগুলো আসলে অতটা মানে এ, মানে কমপ্লেক্স কিছু না, জাস্ট জানা যে কতগুলো প্যাকেট বিজিপি স্পিকার কমিউনিকেট করে এবং কখন কোনটা করে আর কি, বা কেন করে, এই জিনিসগুলো জানাই জরুরি ছিল। মোটামুটি জানলাম আর কি। কি প্যালাইট মেসেজ, এটা বিজিপি মেসেজ ফরম্যাট রাউট রিফ্রেশ, যেটা বললাম রাউট রিফ্রেশ। ওকে, এবার হচ্ছে বিজিপি স্ট্যাট। বিজিপি স্ট্যাটটা হচ্ছে যে আমাদের এই যে বিজিপি স্ট্যাবলিশড পর্যায়ে আসে তার আগে অনেকগুলো কাজ কিন্তু চেক করে বা অনেকগুলো ফাংশন চেক করে, তারপরে আসলে বেসিক্যালি স্ট্যাবলিশ স্টেটে আসে। তো প্রথমে এখানে পেয়ার স্ট্যাটাস কি বলা হচ্ছে, আইডেল। তার মানে কি, প্রিপেয়ার টিসিপি কানেকশন, মনিটর রিমোট পেয়ার্স,
মানে enabling BGP prepare sufficient resources, তার মানে এই আইডেল স্টেটে সে টিসিপি কানেকশনটাকে চেক করে। ওকে, কানেক্ট স্টেটে কি করে, এখানেও টিসিপি কানেকশন চেক করে যে টিসিপি কানেকশন ইজ সেট আপ, যদি আপ হয় authentication is completed during the TCP connection setup. If the TCP connection fails to be established, the local and enters the active state, attempt to establish a TCP connection repeatedly. তার মানে টিসিপি কানেকশন কমপ্লিটের জন্য এটা ট্রাই করে, যদি ফেল করে সে আবার পুনরায় অ্যাক্টিভ স্টেটে এটাকে নিয়ে যায়। অ্যাক্টিভ স্টেটেও সে পুনরায় আবার টিসিপি কানেকশন এস্টাবলিশ করার জন্য ট্রাই করে, যদি ফেল করে সে রিপিটেডলি ট্রাই করতেই থাকে। এখন এই টিসিপি কানেকশন স্টেট হচ্ছে এই তিনটা, আইডেল, কানেক্ট এবং অ্যাক্টিভ। তো টিসিপি কানেকশন যদি কোনো কারণে স্ট্যাবলিশ হয়, যদি স্ট্যাবলিশ হয়ে যায়, তো তখন সে কি করে, ওপেন সেন্ড মেসেজ সেন্ড করে। আফটার দ্য টিসিপি কানেকশন স্ট্যাবলিশ, দ্য লোকাল এন্ড সেন্ডস অ্যান ওপেন প্যাকেট ক্যারিং প্যারামিটার্স টু নেগোশিয়েট দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য পিয়ার। আচ্ছা, কারণ ওপেন সেন্ড যখন নেইবার রিসিভ করে, যে আফটার দ্য প্যারামিটার এন্ড ক্যাপাবিলিটি নেগোসিয়েশন সাকসিড, দ্য লোকাল end sends a keep alive message and waits for the keep alive message from the peer end. এটা হচ্ছে আমাদের ওপেন কনফার্ম। তো ওপেন কনফার্ম এটা কমপ্লিট হলে ফাইনালি দুইটা পেয়ার এস্টাবলিশ স্টেটে যায়। এই তিনটা স্টেটকে আমরা বলি হচ্ছে বিজিপি স্টেট। এই হচ্ছে স্টেট মেশিন বলা হয় আর কি বিজিপির, যেখানে আমাদের ছয়টা স্টেটের কথা বলা হইলো আর কি, বিজেপি স্টেট মেশিন। এবং এখানে একটা ফ্লো ডায়াগ্রাম দিছে যে বোঝার জন্য আর কি, যে কোনটা কখন হয় আর কি। আইডেল স্টার্ট হইলো, দেন কানেক্ট, টিসিপি কানেকশন ইস্টাবলিশ, ওপেন সেন্ড, দেন কারেক্ট যদি হয় ওপেন কনফার্ম, দেন ইস্টাবলিশ। যদি এখানে দেখা যাচ্ছে যে কানেক্ট এই স্টেটে আসছে বাট টিসিপি ফেল করছে, এখানে আসছে কিন্তু টিসিপি কি করছে, ফেল করছে, আর ফেল করলে আবার কানেকশন রিটাই হবে, মানে এইভাবে লুপ চলতে থাকবে। হ্যাঁ, যদি টিসিপি কানেকশন এস্টাবলিশ না হতে পারে, আর যদি টিসিপি কানেকশন এস্টাবলিশ হয়ে যায় দেন ওপেন সেন্টে যাবে। এই হচ্ছে বিষয়। উম, তাহলে এটা গেল বিজেপি স্টার্ট মেশিন ছিল, ইলাস্ট্রেশন অফ বিজেপি স্টার্ট মেশিন, ওই জিনিসগুলো আবার এখানে একটা একটা করে দেখানো হয়েছে আর কি, যেমন ওপেন সেন্ট, ওপেন কনফার্ম, হ্যাঁ, কিপ অ্যালাইভ, ফাইনালি এস্টাবলিশড। ওকে, বিজেপি পিআর টেবিল ডিসপ্লে, বিজেপি পিআর, আমরা বিজেপির স্ট্যাটাস চেক করি এইভাবে, ডিসপ্লে বিজেপি পিআর। আমরা তো এখানে বিজেপি কনফিগার করি না এখনো, তো আমরা বিজেপি আফটার বিজেপি কনফিগারেশন আমরা স্ট্যাটাসটা এইভাবে দেখতে পারবো, ডিসপ্লে বিজেপি পিআর। এবং বিজিপি পেয়ার টেবিলে যেমন পেয়ার অ্যাড্রেস, তারপরে বিজিপি ভার্সন, পেয়ার এস নাম্বার, তারপর মেসেজ রিসিভ বা সেন্টের স্ট্যাটিস্টিক্স, তারপরে বিজিপিটা কখন আপ হয়েছে এবং স্ট্যাটটা কি অবস্থায়, প্রিফিক্স রিসিভ করছে কিনা, হ্যাঁ, এগুলো সকল তথ্য আমরা বিজিপি পেয়ার থেকে জানতে পারবো আর কি। বিজিপি রাউটিং টেবিল, ডিসপ্লে বিজিপি রাউটিং টেবিল, তাহলে বিজিপি রাউটিং টেবিলটা আমরা এখানে দেখতে পাবো আর কি। আচ্ছা, বিজেপি রাউটিং টেবিল নির্দিষ্ট একটা রাউট, তার হচ্ছে ডিটেলস, হ্যাঁ, তার একটা ডিটেলস, যেমন নেক্সট হপ কোন রাউটার থেকে আসলো, তারপরে হচ্ছে অরিজিনাল ডেস্কটপ এখানে দেখাচ্ছে যদি ইয়া হয় আর কি, আইবিজিপি প্রাপ্ত রাউট হয়, ক্লাস্টার লিস্ট, তারপর অরিজিনেটর, এগুলো সব হচ্ছে এক একটা অ্যাট্রিবিউটের রেসপেক্টে এই প্যারামিটারগুলো এখানে আসছে। এগুলো আমরা আস্তে আস্তে পরে জানবো আর কি, কোনটা কিভাবে কখন আসবে। বিজিপি রাউট জেনারেশন, আমরা কিভাবে বিজিপি রাউট বিজিপিতে রাউট জেনারেট করবো, দ্যাট মিনস হচ্ছে আমরা যখন এই বিজিপির মাধ্যমে একটা রাউটারে রাউট সেন্ড করব, তখন আমাকে কি করতে হবে, তো এই রাউটগুলো তো বিজিপি পেয়ার দিয়ে অ্যাডভার্টাইজ করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে যে আইজিপি রাউটিং টেবিল, আইজিপি রাউটিং টেবিল থেকে আমরা কি করব, ইম্পোর্ট করব, কোথায় ইম্পোর্ট করব, রাউট বিজিপি রাউটিং টেবিলে। যখন বিজিপি রাউটিং টেবিলে ইম্পোর্ট করব তখন বাই ডিফল্ট বিজিপি রাউটগুলো তার পিয়ারে চলে যাবে।
এটা হচ্ছে একটা ওয়ে আর কি, হ্যাঁ। যেমন সিসকোর ক্ষেত্রে আমরা কি করি, নাল রাউট তৈরি করি। নাল রাউট যেটা দিচ্ছি ওইটাকে আবার বিজেপির ভিতরে গিয়ে নেটওয়ার্ক কমান্ড দিয়ে অ্যানাউন্স করি, হ্যাঁ। যদি কোনো এখানে পলিসি অ্যাপ্লাই করা না থাকে, ইনবাউন্ড বা আউটবাউন্ড, তখন হচ্ছে রাউটগুলো অটোমেটিক্যালি তার নেইবার বিজেপি পেয়ারে চলে যায়, ডিফল্ট। ওকে, এখানে কি আইজিপি রাউটিং টেবিলে এই রাউটগুলো আছে। বিজিপি রাউটিং টেবিলে আমরা কি নেটওয়ার্ক কমান্ড দিয়ে দিয়েছি। তারপরে বিজিপি কি পেয়ার, বিজিপি স্পিকার তার পেয়ার রাউটারে প্রিফিক্স অ্যাডভার্টাইজ করে দিচ্ছে। এই হচ্ছে মোটামুটি প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্টের হচ্ছে রুলস বলা যায় আর কি। যদি আমরা স্ট্যাটিক রাউট আমরা দেই, পুল আপ রাউট যেটাকে আমরা নর্মালি হচ্ছে সিসকোর ক্ষেত্রে করে থাকি, পুল আপ রাউট। তো এই স্ট্যাটিক পুল আপ রাউট দিলাম, দেন স্ট্যাটিক রাউটটাকে আমরা আবার এখানে কি করলাম, ইম্পোর্ট করলাম। দ্যাট মিনস এখানে ইম্পোর্ট মিনস হচ্ছে এখানে ইম্পোর্ট, বাট আমরা সিসকোর সাথে কনসিডার করলে এটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন আর কি, হ্যাঁ। ওকে, তো এই ইম্পোর্ট রাউট কি হতে পারে, ডিরেক্ট রাউট হতে পারে, স্ট্যাটিক রাউট হতে পারে, ওয়েস্টপেপ হতে পারে, আইএসআইএস হতে পারে, যে কোনোটাই হতে পারে। বিজিপি রাউট সামারাইজেশন, তো এখানে বিজিপি রাউট সামারাইজেশন ক্যাপাবিলিটিও আছে। যদি সামারাইজ করতে চাই, অ্যাগ্রিগেট সামারাইজ নেটওয়ার্ক, তারপরে ডিটেলস সাপ্রেসড, এটা এটা দিলে তখন কি করবে, সে সামারাইজ রাউটটা তার পিআর অ্যাডভার্টাইজ করে দিবে, মানে স্পেসিফিক রাউট না দিয়ে সামারাইজ রাউট অ্যাডভার্টাইজ করে দিবে। অ্যাডভার্টাইজমেন্ট রুল, অ্যাডভার্টাইজমেন্টের কিছু রুলস আছে, যেমন হচ্ছে আপনার বিজিপি জেনারেটস এ বিজিপি রাউটস ইউজিং দ্য নেটওয়ার্ক, ইম্পোর্ট রাউট অর অ্যাগ্রিগেট কমান্ড, বিজিপি সেন্ডস আপডেট মেসেজ ক্যারিং দ্য বিজিপি রাউটস টু দ্য পিয়ার। তাহলে সকল রাউট আপডেট মেসেজগুলো যাবে হচ্ছে, সেটা অ্যাড হোক, রাউট অ্যাড হোক অথবা রিমুভ হোক, যেটাই হোক, সেটা আপডেট মেসেজের মাধ্যমে যাবে। BGP routes are advertised according to the following rules. কি কি রুলস ফলো করে? Only the optimal and valid routes are advertised. মানে আপনার রাউটারের রাউট টেবিলে রাউট আছে কিন্তু এটা অপটিমাল না, হুম, অপটিমাল না বা ভ্যালিড না, তো ওই রাউটটা আপনার পিআরে অ্যাডভার্টাইজ হবে না। পিআরে অ্যাডভার্টাইজ হওয়ার শর্ত হচ্ছে রাউটটা ভ্যালিড হতে হবে এবং অপটিমাল হতে হবে। দ্য রাউটস অবটেইনড ফ্রম ইবিজিপি পেয়ার্স আর অ্যাডভার্টাইজ টু অল বিজিপি পেয়ার্স। এখন আপনার কাছে কোনো ইবিজিপি পেয়ার থেকে যদি রাউট রিসিভ হয়, তাহলে এই রাউটগুলো অটোমেটিক্যালি অন্যান্য ইবিজিপি পেয়ারে বা বিজিপি পেয়ারে চলে যাবে। IBGP split horizon routes obtained from the IBGP pairs are not advertised to IBGP pair। তার মানে হচ্ছে আপনি আইবিজিপি পেয়ার থেকে আপনি একটা রাউট রিসিভ করছেন, পুনরায় আবার আইবিজিপি পেয়ারে এই রাউটটা অ্যাডভার্টাইজ করতে পারবেন না। When a router learns a BGP route, IBGP route from its IBGP pair, the router cannot use this route or advertise this route to its eBGP pair unless the router learns this route from an IGP. In this situation, IBGP routes, IGP routes need to synchronized. Routes synchronization is used to prevent BGP routing black holes. কারণ এটা আইজিপির উপরে ডিপেন্ড করে। যদি এরকম হয়, বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন আপনার একটা পপ রাউটার আছে বা ব্রাঞ্চ রাউটার আছে, ব্রাঞ্চে আপনি একটা /24 ব্যবহার করেন, কোনো কারণে ব্রাঞ্চটা ডাউন হয়ে গেছে, তো আপনি এই রাউটটা আইজিপি দিয়ে নিয়ে আসতেছিলেন, তো আইজিপি তো এখানে ডাউন, তো আইজিপি যদি ডাউন থাকে তাহলে এখানে আপনার বিজিপি পেয়ারে সেই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করতে পারবে না, ঠিক আছে না? তাহলে আইজিপির সিনক্রোনাইজেশন, তাহলে আইজিপিতে রাউটটা নাই, তার মানে সে বিজিপি রাউটটা পাচ্ছে না আইজিপি থেকে, দেন সে ওই রাউটটা অ্যাডভার্টাইজও করতেছে না। এইগুলো ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা ওই স্ট্যাটিক রাউট আমরা পোল আপ রাউট হিসেবে রেখে দিই। তো কোনো কারণে যদি আমাদের আইজিপি এখানে ইন্টারাপ্টও হয়, তো আমাদের বিজিপি অ্যাডভার্টাইজমেন্টে রাউট অ্যাডভার্টাইজমেন্টটা ঠিকই থাকে। এটা বেস্ট ওয়ে আর কি, যাতে এখানে ব্ল্যাক হোলিং এর সুযোগটা না হয় আর কি। রাউট অ্যাডভার্টাইজমেন্ট রোল ওয়ান, ভ্যালিড রাউট ইন্ডিকেট দ্য অপটিমাল রাউট। তো এখানে দুটো সিম্বল বলা হচ্ছে, একটা হচ্ছে স্টার সিম্বল। যদি আমি রাউট টেবিলে স্টার সিম্বল দেখি, তখন আমি বুঝবো যে এটা হচ্ছে আমাদের ভ্যালিড রাউট। আর যখন ইজ গ্রেটার দেন দেখবো, তখন আমি বুঝবো যে এটা হচ্ছে বেস্ট রাউট বা অপটিমাল রাউট। আমরা সিসকোর ক্ষেত্রে বলি বেস্ট, বাট হোয়াইয়ের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে অপটিমাল রাউট। আর স্টারকে আমরা সিসকোতে আমরা ভ্যালিডই বলি, এখানেও সিমিলার, ভ্যালিড রাউট।
রাউট অপশনের মধ্যে ইবিজিপি পেয়ার, এটা আলাদা আলাদা করে দেখানো হয়েছে যে ইবিজিপি পেয়ার দিয়ে রিসিভ করছে, আবার অ্যানাদার অ্যানাদার ইবিজিপি পেয়ারে যাবে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি চলে যাবে, সমস্যা নেই। আমরা যে রুলগুলো পড়লাম ওই রুলগুলো আবার এখানে জাস্ট গ্রাফিক্যালি আবার রিপ্রেজেন্ট করা হয়েছে। যেমন ইবিজিপি থেকে আসছে আবার ইবিজিপিতে যাবে না, পসিবল না আর কি। ওকে। রাউট অ্যাডভার্টাইজমেন্ট রুল 4, সেগুলো রাউট অ্যাডভার্টাইজমেন্ট রুল 4 2 আর কি। বেসিক বিজিপি কনফিগারেশন, এখানে আমরা কনফিগারেশনের একটা স্যাম্পল দেখবো আর কি। বেসিক বিজিপি কনফিগারেশনে স্টার্ট এ বিজিপি প্রসেস স্পেসিফাই দ্য লোকাল এএস নাম্বার। তাহলে আমাদের এখানে কি লাগবে? এএস নাম্বার লাগবে। তাহলে বিজিপি, তারপরে হচ্ছে এএস নাম্বার প্লেন অথবা এএস নাম্বার ডট, যদি এখানে 4 বাইটের ব্যাপারটা থাকে আর কি। তো বিজিপি তারপরে এস নাম্বারটা আমরা দিব, তারপরে হচ্ছে রাউটার আইডি মেনশন করব IPv4 অ্যাড্রেসে। when running the router id command configure the BGP router id, you are advised to set the BGP router ID to the IP address of the loopback. loopback IP আমরা সেট করব একটা, ওই loopback IP টাকে আমরা রাউটার আইডি হিসেবে এখানে সেট করব। অন্যান্য যেমন সিসকোর ক্ষেত্রেও সিমিলার কনসেপ্টটি ব্যবহার করা হয়। ক্রিয়েট এ বিজিপি পিআর স্পেসিফাই দ্য পিআর অ্যাড্রেস অ্যান্ড এএস নাম্বার। তো আমরা পিআর দিব, রিমোট অ্যাড্রেসটা এখানে মেনশন করব, IPv4 হলে IPv4, V6 হলে V6, এএস নাম্বার, তারপরে এএস নাম্বারটা দিব। সিসকোর ক্ষেত্রে এখানে পিআর এর জায়গাটায় ব্যবহার করা হয় হচ্ছে নেইবার। তারপর হচ্ছে পিয়ার IPv4 অ্যাড্রেস, দেন হচ্ছে কানেক্ট ইন্টারফেস। যদি এটা আইবিজিপি হয়, তো আইবিজিপি সাধারণত আমরা যেটা করে থাকি যে লুপব্যাক টু লুপব্যাক আমরা আইবিজিপি করে থাকি। তো এখানে আমাদের কোন ইন্টারফেস থেকে এই বিজিপিটা কমিউনিকেট করবে, আপডেট হবে, সেটা আমরা এখানে মেনশন করে দিতে পারি আর কি। তারপরে পিয়ার IPv4 অ্যাড্রেস ইবিজিপি ম্যাক্স হোক, যদি আমাদের মাল্টি হোপের বিজিপি যদি হয় আর কি, সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয় আর কি। ওকে, তো আমরা একটা কনফিগারেশন এক্সাম্পল, এখানে রাউটার 1, রাউটার 2, রাউটার 3, তার সাথে আর একটা রাউটার আছে রাউটার 4। এটা হচ্ছে আমাদের কনফিগারেশন এক্সাম্পল আর কি। হ্যাঁ, তো এক্সাম্পল এখানে আমাদের 4টা রাউটার নেওয়া হয়েছে। 4টা রাউটার এখানে, যেমন রাউটার 1, রাউটার 2 এবং রাউটার 3 একই এএসএন এর ভিতরে, এবং এখানে আমরা কি কনফিগার করছি? ওয়েসপ্যাপ কনফিগার করছি। তাহলে এখানে ওয়েসপ্যাপ কনফিগার করার পরে এখানে আইবিজিপি কিভাবে করব আমরা? লুপব্যাক টু লুপব্যাক আইবিজিপি। তো এইখানে এই জন্য এখানে কি বলা হয়েছে যে রাউটার আইডি মেনশন করার পরে পিআর এস নাম্বার, দেন এটাকে কি বলা হয়েছে? কানেক্ট ইন্টারফেস লুপব্যাক 1। মানে এটা লুপব্যাক 1 থেকে এই পিয়ারিং আপডেটটা যাবে আর কি, আইবিজিপির ক্ষেত্রে। রাউটার 3 এর ক্ষেত্রে ওখানে অনুরূপ আর কি। যখন 10.0.1.1, মানে দ্যাট মিনস রাউটার 1 এর সাথে বিজিপি হবে, তখন কানেক্ট ইন্টারফেস লুপব্যাক 1। বাট যখন রাউটার 3 যখন রাউটার 4 এর সাথে যেমন 34.4 ASN 200 ডিফারেন্ট কোনো এস এর সাথে বিজিপি করবে, তখন এখানে কানেক্ট ইন্টারফেস এই জিনিসটা প্রয়োজন হবে না আর কি। তারপরে রাউটার 4, এটা হচ্ছে ইবিজিপি নর্মাল, রিমোট আইপি অ্যাড্রেস এবং রিমোট এস নাম্বার দিলেই হবে আর কি। তো এখানে সিসকোর ক্ষেত্রে যেমন রিমোট অ্যাড্রেস এবং এস নাম্বার এটা ম্যান্ডেটরি ছিল, এখানেও আসলে তাই। তারপরে পিআর স্ট্যাটাসটা চেক করছে যে আসলে পিআর স্ট্যাবলিশ হয়েছে কিনা। এই হচ্ছে মোটামুটি আমাদের আম, এই চ্যাপ্টারের কথাবার্তা। ওকে, তাহলে আমরা একটা ছোট একটা ল্যাব করে ফেলি। এখানে যে ল্যাবটা দেখানো হয়েছে, হোপফুলি এই চ্যাপ্টার আর কিছু নাই। এরপরে মনে হয় সম্ভবত নতুন চ্যাপ্টার, ইয়েস নতুন চ্যাপ্টার। তাহলে আমরা কনফিগারেশনের পার্টে চলে যাই এবার। ইয়েস, কনফিগারেশন এক্সাম, এটা আমরা একটু প্র্যাকটিস করবো আর কি। ওকে, তো এইখানে আমরা টোটাল নাম্বার অফ রাউটার নিব হচ্ছে 4টা। রাউটার হচ্ছে 4টা, 1 2 3 4, 4টা রাউটার নিব। নাম্বার অফ রাউটার 4টা। রাউটারের আইকনটা চেঞ্জ করে দিই।
এই পাশে আমাদের এস এর নাম্বার 100, আর এটা হচ্ছে S200 টেক্সট। এই দুইটা কানেক্টেড, ও আচ্ছা, এই দুইটা কানেক্টেড আছে ইন্টারনালি। ওকে, আমরা 10.0.1.1, 10.0.3.3.3.4, 10.0.4.4 লুপ ব্যাক। তাহলে এখানে ডুপ্লিকেট, টেন ডট জিরো ডট ওয়ান ডট ওয়ান স্ল্যাশ 32, 10.0.1.1, ডট টু, 3.3, এটা হচ্ছে 4.4। এখন পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে 10.0.34.0 স্ল্যাশ হচ্ছে 24, 34.0 24 34। ওকে, তাহলে এখন আমাদের তাহলে এটা একটু অন হোক, আমরা 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। ওকে, তাহলে আমরা কনফিগারেশন পার্টে চলে যাই। একেবারে বেসিক কনফিগারেশন। তো প্রথমে তো আমাদের ইন্টারফেস কনফিগার করতে হবে, তো এখানে আমাদের আসলে ওএস পেপার কনফিগারেশন লাগবে, যেহেতু আইবিজিপি লুপব্যাক টু লুপব্যাক করতেছি আমরা, এখানে ওএস পেপার লাগবে। ওএসপি, ওএস পেপার এখানে প্রয়োজন। ওকে, তাহলে আমরা গত ক্লাসে তো একটা স্যাম্পল করছিলাম, আমি এখান থেকে একটু কপি করে ফেলি। ওএসপিএফ করছিলাম, ওএসপিএফ ওএসপিএফ 1 রাউটার আইডি ইন্টারফেস কনফিগারেশন।
ইন্টারফেস একবারে কনফিগার করতে চাই। সিস্টেম ভিউ আসলো, তারপরে রাউটারের হোস্ট নেম আমি রাউটার 1, লুপব্যাক 0, লুপব্যাক 0-তে আইপি হচ্ছে 1.1, এটা হচ্ছে 32। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইন্টারফেস 1/0/0, 1/0/2, তাহলে এটা হচ্ছে 1/0/0, 1 2, তাহলে এখানে আমরা প্রিফিক্স নিচ্ছি ডুপ্লিকেট, এখানে নিলাম বাবা হুম, বাবা হুম। কথা বলছে মিথ্যা কথা বলছিল হচ্ছে না রোজ কাপু ডাকছে না 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 কি আমি আসছি বাবা, যাও যাও, আসছি। হুম। হুম, এবারে হচ্ছে 1313024, এটা একটা, এটা হচ্ছে রাউটার 2 3, দেন হচ্ছে 2 3, এটা 2 3 2 3 24। ওকে, পয়েন্টে পয়েন্ট এখানে আমরা বলে নিলাম। এটা হচ্ছে তাহলে 1/0/0, যেটা এটা হচ্ছে আমাদের হবে 1 3। আমি আসি রাউটার ওয়ানে 1। আচ্ছা, আর একটা ইন্টারফেস এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে 1/0/2, 1/0/2, 1/0/0, 1/0/2, এটা হচ্ছে 12 ওকে। দেন ওএসপিএফ রাউটার আইডি হচ্ছে আমাদের এটা 10.0.1.1, এটাই আছে রাউটার আইডি। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে ডিফল্ট এরিয়া 0 দিয়েই কাজ করি। আচ্ছা, এরিয়া 0, দেন কুইট। ওকে, তারপরে ইন্টারফেস গুলো আমরা অ্যাড করব আর কি। হ্যাঁ, অ্যাড করব, এটা বাদ দিই, এটা বাদ দিই, সবগুলো হচ্ছে আমাদের এরিয়া 0-তে থাকবে। লোব্যাক 0, ওএসপি প্রসেস আইডি হচ্ছে 1, আর এরিয়া হচ্ছে আমাদের 0। ওএসপি নেটওয়ার্ক টাইপ হচ্ছে আমরা এটা P2P দিব অবশ্যই। আহ, আচ্ছা, 32, ও এটা লুপব্যাক ইন্টারফেসে নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট আছে, দরকার নেই এটা। এরপরে হচ্ছে আমাদের ইন্টারফেস, এটা একটা ইন্টারফেস 1/0/0, আর একটা ইন্টারফেস হচ্ছে আমাদের 1/0/2। এখানে নেটওয়ার্ক টাইপটা এরিয়া হবে সবগুলো 0, এরিয়া 0, এরিয়া 0। ওকে, নেটওয়ার্ক টাইপটা হচ্ছে এখানে P2P আমরা ব্যবহার করব। তো এটা একটু টেস্ট করে নিই। প্রথমে সিস্টেম ভিউ, লুপব্যাক ইন্টারফেস কনফিগার করলাম, 1/0/0 কনফিগার করলাম, 1/0/2। আচ্ছা, প্রথমে ইন্টারফেসের পার্টটা দিই। আমি রাউটার 1-এ আসছি। ওকে, এরপরে হচ্ছে আমাদের রাউটার আইডি এরিয়া। ওকে, এই পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, এবার ইন্টারফেসে আমাদের ওএসপিএফ নেটওয়ার্ক টাইপ, টাইপটা হচ্ছে কি P2P, এটা আমরা অ্যাড করবো। ওএসপিএফ নেটওয়ার্ক টাইপ P2P, এখানে, এখানে। এখন আমরা ইন্টারফেস দেন, তাহলে আমাদের এখানে ওএসপিএফ এর কনফিগারেশন পার্টটা ডান।
এটা হচ্ছে আমাদের রাউটার 1 এর জন্য। সিমিলারলি রাউটার 2 এর জন্য যেটা হবে, এটা হচ্ছে আমাদের রাউটার 2, লুপব্যাক হচ্ছে 2.2, 1/0/1, 1/0/2। তাহলে এটা হচ্ছে আমাদের 1/0/1, 1/0/1 এ হচ্ছে আমাদের এটা 2 3 এটা হচ্ছে 2 3.0, তাহলে 2 3 2। আর 1/0/1 গেল, এবার হচ্ছে 1/0/2, 1/0/2 হচ্ছে 1 2, 1 2, এর পাশে আমরা 2 দিলাম। ওকে। আর রাউটার এটি হবে হচ্ছে 2.2। আচ্ছা, এরিয়া 0 আগের মতোই থাকতেছে, লুপব্যাক 0, ওয়েস্ট প্যাপ এনেবল প্রো সাইড 1, এরিয়া 0, এটা ঠিক আছে। আর ইন্টারফেস হচ্ছে আমাদের এটা, একটা হচ্ছে 1/0/1, আর আরেকটা হচ্ছে 1/0/2, 1/0/1, আর একটা হচ্ছে 1/0/2। ওকে। এটা হচ্ছে আমাদের রাউটার 2। Router 2 SPF configuration done, then router 3. Router 3 এর ক্ষেত্রে জাস্ট আমরা আইপি গুলো চেঞ্জ করে দিব। রাউটার 3, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 3.3। আর 1/0/0, এটা হচ্ছে আমাদের 1/0/0, সেটা হচ্ছে 1 3 এটা হচ্ছে 3, 1 3 3। আর 1/0/1 যেটা, 1/0/1 যেটা, সেটা হচ্ছে 2 3 এটা হচ্ছে 3 হবে, 2 3.3/24, 1/0/1। আর একটা ইন্টারফেস হচ্ছে আমাদের 1/0/2, এটা হচ্ছে ইবিজিপি 1/0/2। এখানে আইপি অ্যাড্রেস 10.034.343. ওকে, 1/0/2। আর এখানে হচ্ছে আমাদের 3 3, লুপব্যাক ইন্টারফেস এরিয়া 0-তে থাকবে। ওকে, 1/0/0, 1/0/1, তাহলে 1/0/0, আর একটা হচ্ছে 1/0/1। ওয়েস্ট পেপ এরিয়া 0। আর যেটা ASN 200 এর সাথে কানেক্টেড, এটা ওয়েস্ট পেপের ভিতরে থাকবে না, এটা আমরা বিজিপি কনফিগার করব। তো এই হচ্ছে আমাদের রাউটার 3 এর ক্ষেত্রে কনফিগারেশন টোটাল। এটা হচ্ছে রাউটার 3। এবার লাস্ট ওয়ান হচ্ছে রাউটার 4। রাউটার 4-এ আমাদের এখানে কোনো ওয়েস্ট পেপের কোনো ব্যাপার নাই, জাস্ট ইন্টারফেস আইপি কনফিগারেশন গুলো হবে। আর আমাদের বিজিপি কনফিগারেশন এখানে করতে হবে। তাহলে ওয়েস্ট পেপের এই পার্টটা আমাদের লাগবে না। আর এখানে ইন্টারফেস আছে, অনলি একটা ইন্টারফেস আছে, 1/0/2, 1/0/2। এই ইন্টারফেস গুলো বাদ। এটা হচ্ছে 4 নম্বর রাউটার। 4 নম্বর রাউটারের লুপব্যাক হচ্ছে 4.4.32। আর 1/0/2 তে এখানে 3 4, আর আইপিটা হচ্ছে 4.24। এটা হচ্ছে আমাদের 4 নম্বর রাউটারের বেসিক কনফিগারেশন। বেসিক কনফিগারেশন ডান। ওকে, তাহলে 4 নম্বর রাউটার মানে টোটাল এখানে ওয়েস পেপার ডান, আমাদের আদার্স বেসিক কনফিগারেশন সবগুলো রাউটারের কনফিগারেশন শেষ। এখন আমরা এই বিজিপি পার্টে চলে আসবো। এখন যেমন রাউটার 1 এর ক্ষেত্রে আমরা বিজিপি, তারপরে এস নাম্বার দিছি, তারপরে এখানে রাউটার আইডি মেনশন করছি, দেন পিআর, নেইবার অ্যাড্রেস এবং এস নাম্বার। যেহেতু এটা আইবিজিপি, রাউটার 1 3 এর সাথে এখানে আইবিজিপি করতেছে, এই জন্য কানেক্ট সোর্স লুপব্যাক। তো যে ইন্টারফেসে আমরা লুপব্যাক আইপি কনফিগার করবো, আমরা এখানে লুপব্যাক 0-তে কনফিগার করছি, তো এখানে কানেক্ট সোর্স হচ্ছে আমরা লুপব্যাক 0 দিব।
রাউটার ওয়ানে চলে আসলাম। এইবার আমরা বিজিবি পার্টে চলে আসছি আর কি। হ্যাঁ, বিজিবি পার্টে হচ্ছে আমাদের বিজিপি, তারপরে হচ্ছে এএস নাম্বার। বিজিপি তারপরে কি দেবো, এএস নাম্বার। তাহলে আমাদের এখানে এএস নাম্বার হচ্ছে 100। তারপরে হচ্ছে আমরা কি ব্যবহার করব, রাউটার আইডি, বিজিপি রাউটার আইডি। তো এখানে হচ্ছে আমাদের রাউটার আইডি রাউটার আইডি। আচ্ছা, রাউটার আইডি, তারপরে হচ্ছে আমাদের রাউটার আইডি এখানে সেট করতে হবে। আমাদের যে লুপব্যাক ইন্টারফেসে আমরা যে আইপি বসাইছি, ওই আইপিটাই আমাদের রাউটার আইডি হিসেবে আমরা কনফিগার করবো 10.1.1। ওকে, ডান। এরপরে হচ্ছে আমরা কি করব, পিয়ার, তারপরে পিয়ার অ্যাড্রেস দিতে হবে। তো আমি রাউটার ওয়ানে আছি, তো আমার পিয়ার হবে হচ্ছে রাউটার টু এবং রাউটার থ্রি। তাহলে এখানে লুপব্যাক যদি চিন্তা করি, 10.0.2.2 এটা একটা। তারপরে হচ্ছে আমরা কি দিব, এস নাম্বার। এস নাম্বার কত, 100, কারণ এটা আইবিজিপি, নিচে হচ্ছে ASN 100 এবং রাউটার টু হচ্ছে ASN 100 এর ভিতরে আছে। এবং এখানে আমাদের কি করতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোথায় থেকে সে আপডেটটা নিবে। হ্যাঁ, কোথায় থেকে আপডেট নিবে। তাহলে এখানে আমাদের কানেক্ট ইন্টারফেস, সেট ইন্টারফেস নেম টু বি ইউজড অ্যাজ দ্য সেশন আউটপুট ইন্টারফেস। হ্যাঁ, কানেক্ট ইন্টারফেস। তো কানেক্ট ইন্টারফেস, তারপরে হচ্ছে আমাদের লুপব্যাক, সরি, লুপব্যাক 0। ওকে, তাহলে এটা আমাদের রাউটার টু এর ক্ষেত্রে আমরা এই কাজটা করলাম। রাউটার থ্রি এর জন্য কিন্তু সিমিলারলি একই কাজ করতে হবে। 3.3, তারপরে ASN 100, তারপরে লুপব্যাক 0, এটাও লুপব্যাক 0 হবে, 3.3। ওকে, তাহলে এখানে আমাদের রাউটার ওয়ান দুইটা রাউটারের সাথে আইবিজিপি সেশন করছে, যেটাকে আমরা বলি ফুল মেশ আর কি। তো ফুল মেশ বিজিপি এখানে ডান আমাদের। তো এখানে আমরা কি করলাম, কমিট। ওকে, তো এইখানে রিটার্ন, দেন আমরা কি করবো, এটা অবশ্যই সেভ করব। তাহলে এখানে আমাদের কি কি কনফিগার করতে হইলো, এটা আমরা এইভাবে দেখতে পারি, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন বিজিপি। হ্যাঁ, বিজিপি আমাদের বিজিপিতে আমাদের এই অংশটুকু আমরা কনফিগার করলাম। IPv4 ফ্যামিলি ইউনিকাস্ট, এটা আমরা দেই নাই, এটা অটোমেটিক্যালি চলে আসছে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটাকে কপি করি, নাম টু সিম্পলাইজেশন IPv4। আচ্ছা, আমরা পুরোটাই নিলাম, নিয়ে এটাকে আমরা মডিফাই করে দিচ্ছি। তাহলে এটা যদি আমরা আদার্স রাউটারের ক্ষেত্রে চিন্তা করি আর কি, যে রাউটার টু এর জন্য 2.2, তো আমার 2.2 যদি হয়, তাহলে আমার নেইবার হবে হচ্ছে এখানে একটা নেইবার হবে হচ্ছে 1.1.1.1। এটা ঠিক আছে, তারপর 3.3। ওকে, দেন IPv4 ফ্যামিলি ইউনিকাস্ট সিনক্রোনাইজেশন, এটা হচ্ছে আমাদের 1.1 অ্যানাবল, যেটা আমরা সিসকোতে বলি হচ্ছে অ্যাক্টিভ। হ্যাঁ, এটাই। তাহলে এটা আমরা কপি করি, এটা রাউটার টু এর জন্য। তো রাউটার টু তে আমরা দিয়ে দিলাম রাউটার টু সিস্টেম ভিউ, কমিট, রিটার্ন, দেন সেভ। ইয়েস, রাউটার টু। এবার হচ্ছে রাউটার থ্রিতে আমরা সেম কাজ করব। রাউটার থ্রি, এখানে অতিরিক্ত আর একটা আসবে। রাউটার থ্রি এর ক্ষেত্রে আমাদের এটা হবে টু, 2.2। তাহলে 2.2, এটা ঠিক আছে। দেন এটা হচ্ছে আমাদের 2.2 অ্যানেবল। তো এটার সাথে আর একটা বিজিপি আসবে, ইবিজিপি। ইবিজিপির ক্ষেত্রে আমাদের কানেক্ট সোর্স এটা প্রয়োজন হবে না। পেয়ার আমাদের এই যে এইখানে যে আইপিটা 10.0.34, হ্যাঁ, 10.0.34, এই পাশে আমরা বসাইছি কত, 34.4, 10.0.34.4। এএসএন কত এটা, এএসএন হচ্ছে 200, 100 এটা, আর এই পাশেরটা হচ্ছে 200। জাস্ট সিঙ্গেল লাইন, রিমোট অ্যাড্রেস অ্যান্ড এএস নাম্বার। তো এখানে আমরা অনুরূপভাবে কি করতে পারি, এটাকে
অ্যাক্টিভেট করতে পারি। কপি, দেন পেস্ট। এটা হচ্ছে আমাদের রাউটার 3 এর জন্য। রাউটার 3 সিস্টেম ভিউ, দেন commit, then return, then save. Yes, এটা হচ্ছে আমাদের রাউটার 3 কনফিগারেশন। আর রাউটার 4 এর ক্ষেত্রে কি হবে? সিম্পল একটা ইবিজিপি, তার মানে এই লাইনগুলো বাদ যাবে। রাউটার 4 এর ক্ষেত্রে রাউটার আইডি চেঞ্জ হবে 4.4, আর এটা হচ্ছে 34.3। এস নাম্বার তখন চেঞ্জ হবে 100। এটা বাদ 34 ডট হচ্ছে 3। সিস্টেম ভিউ, commit, return, save. Yes. ওকে, এখন আমরা আমাদের কনফিগারেশন ডান, এখন স্ট্যাটাস চেক করতে পারি আর কি। যেমন আফটার কনফিগারেশন এটা কি করছে যে পেয়ার স্ট্যাটাস চেক করছে আর কি। এক্সাম্পল ডিসপ্লে বিজিপি পেয়ার, হ্যাঁ, এই যে এস্টাবলিশড। তো এখানে যদি আমরা রাউটার 3 তে চেক করছে, আচ্ছা এটা একটু সময় নিচ্ছে, হয়ে গেছে। তো ডিসপ্লে বিজিপি, তারপর আমরা হেল্প নিলে বাকি ভেরিফিকেশন কমান্ড এরিয়াগুলো আমরা পেয়ে যাব। পেয়ার, তারপর এখানে ভার্বস দিলে ডিটেলস আসবে। আর যদি আমরা নর্মালি দেখতে চাই, এই যে এস্টাবলিশড, দুইটা এস্টাবলিশ হয়ে গেছে, কারণ আমরা আইবিজিপি ফুল মেশ করছি। হ্যাঁ, রাউটার 1 এর সাথে দুইটা। রাউটার 3 যদি চিন্তা করি তাহলে হচ্ছে আইবিজিপি দুইটা পেয়ার পাবো, আর হচ্ছে ইবিজিপি একটা পেয়ার পাবো। তাহলে এখানে দুইটা বিজিপি পেয়ার এস্টাবলিশ। তো এখানে আমরা যদি রাউটার 2, রাউটার 2 এর ক্ষেত্রে দুইটা বিজিপি পেয়ার, এখানে আমরা তিনটা বিজিপি পেয়ার পাবো, দুইটা আইবিজিপি। একটা একটা বিজিপি এখন এস্টাবলিশ হয় নাই, কারণ এস্টাবলিশ হলে একটু দেখি আমরা। এটা এখন আইডেল অবস্থায় আছে 34.3। আচ্ছা, তাহলে কি কারণ? আমরা কি ভুল করছি কিনা দেখি একটু। ইথারনেট 1/0/2। তো প্রথমত আমাদের পিন করে দেখতে হবে যে পাচ্ছি কিনা আর কি। 34.4, তার মানে P2P ইজ ওকে। হচ্ছে 34.3, ইটস ওকে। তাহলে এখন বিজিপি কনফিগারেশনটা ভেরিফাই করতে হবে। ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন বিজিপি। আচ্ছা, 10.034.3, এস নাম্বার হচ্ছে 100। এটা হচ্ছে 10.034.3 অ্যানাবল, ওকে। 4.4, 3.3, 34, এস নাম্বার 200, এস নাম্বার 100। ঠিকই তো আছে, 10.034.4। এটা হচ্ছে কনফিগারেশন তো ঠিকই আছে। 34.4, রাউটার 4, রাউটার আইডি 10.0.4.4, 10.034.3, এস নাম্বার 100। ঠিক আছে, পেয়ার 34.4, এস নাম্বার 200। কনফিগারেশন ইজ ওকে।
আমি কি কোনো ভুল করলাম? ও, মানে বড় একটা মিস্টেক হয়েছে। বিজেপি এস 100, হ্যাঁ, এটা তো আসলে 100 না, এটা হবে 200 না, রাউটার 4 এর জন্য। এটা হচ্ছে ভুল হয়েছে আমাদের। সিস্টেম ভিউ, আচ্ছা, ও যেহেতু অলরেডি কনফিগার্ড, এর জন্য এটাকে 100 অলরেডি কনফিগার, এর জন্য এটা কনফিগার করতে দিবে না। তাহলে আগে কি করতে হবে? আন্ডু করতে হবে। আন্ডু বিজেপি 100, ইয়েস। আচ্ছা, কমেন্ট করলাম। আচ্ছা, দেন এইবার submit। আমরা কপি পেস্ট করতে গিয়ে আসলে ভুলটা হয়েছে আর কি। ডিসপ্লে বিজেপি পেয়ার established। তো এখন আমরা দেখলে এটা এস্টাবলিশ। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের একেবারে বেসিক বিজিপি কনফিগারেশন পার্ট আর কি। আমরা আজকে কমপ্লিট করলাম বেসিক বিজিপি। আমরা বিজেপির পাথ অ্যাট্রিবিউট, আর এর কনসেপ্ট, হ্যাঁ, তারপরে বিজেপির আউট সিলেকশন কিভাবে করে, তো এই জিনিসগুলো পরবর্তী চ্যাপ্টার গুলোতে আমরা পাবো আর কি। তো এরপরে আমরা বিজেপির বেসিক যে ল্যাব এখানে দেখলাম, বিজেপি কনফিগারেশন, এখানে আমরা মাল্টিপল ল্যাব থাকবে আর কি। ল্যাব 1 2 3 বিজেপি আর আর ল্যাব, তারপর বিজেপির আউট রিফ্লেকশন, হ্যাঁ, বেসিক বিজিপি কনফিগারেশন। এখানে বেসিক বিজিপি কনফিগারেশন প্রথম ল্যাবটা যেটা, এটা হচ্ছে বেসিক বিজিপি কনফিগারেশন আর একটা পার্ট আর কি। এএসএন দেওয়া হয়েছে 3টা রাউটার, ইন্টারনালি ওএসপিএফ, আর 2টা রাউটার হচ্ছে এখানে ইবিজিপি তে পার্টিসিপেট করছে আর কি। তো এই ল্যাবটা আমরা সামনের ক্লাসে দেখবো আর কি। তো আজকে কারো কোনো কোয়ারি আছে কিনা? কোনো কোয়ারি আছে কি? ক্লিয়ার আলম ভাই? জি ভাইয়া, ক্লিয়ার। মুনতাসির হাসান, ওকে, জি। ঠিক আছে তাহলে। সামনের ক্লাসে আবার আমরা ফার্দার পার্টটা আলোচনা করবো। ওকে। ওকে ভাই, আসসালামু আলাইকুম।